ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেন আমাকে ভয় কর। কাকে? हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़्ब हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। খারাপ লাগে? মাযহাব লাগবে, আউলিয়া কেরাম লাগবে, ওলামায়ে কেরাম লাগবে, হ্যাঁ? মা বাবায় বড় বানাইলো, খানা নাই ঘুম নাই, নিজে না খায় সন্তানরে খাওয়াইলো, নিজে না ঘুমায় সন্তানরে ঘুম পাড়াইলো, নিজে ধরে ধরে আমাকে হাঁটা শিখাইলো, বাথরুম শিখাইলো। ওই মা ওই বাবা আমাকে এত কষ্ট করে 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 বড় বানাইলো। এখন বড় হওয়ার পর সন্তান যদি চিল্লায় বলে আমার মা লাগে না, আমার বাবা লাগে না, আমি মা চিনি না, আমার বাবাকেও চিনি না, এলাকার সবাই বলবে তোর মতো কুলাঙ্গার জমিনে আর কেউ না। আমি হাফিজুর রহমান, এই চেয়ারে বসার কোনো যোগ্যতা ছিল না। আল্লাহর নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হাতে ধরে ধরে কোরআন শিখাইছেন। ওলামায়ে কেরামের মাধ্যমে কোরআন শিখলাম, হাদিস শিখলাম, নবী চিনলাম, আল্লাহ চিনলাম, পশ্চিম চিনলাম, নামাজ শিখলাম, কালেমা শিখলাম। আমার মা বাবার বিয়া বৈধ করলো আলেম, আমার দাদা দাদির জানাজা পড়াইলো আলেম। ওলামায়ে কেরামের মাধ্যমে টুপি পরলাম, ওলামায়ে কেরামের মাধ্যমে দাড়ি রাখলাম, ওলামায়ে কেরামের মাধ্যমে হক বাতিলের চিনলাম, ওলামায়ে কেরামের মাধ্যমে হালাল হারাম চিনে চলতেছি, ওলামায়ে কেরামের মাধ্যমে কালেমা শিখলাম, নামাজ শিখলাম, আল্লাহ চিনলাম, মা বাবা চিনলাম। আজকে যদি কেউ বলে আমার আলেম ওলামা লাগে না, আলেম ওলামারে চিনি না, তোর মতো বেঈমান নিমুখ হারাম কুলাঙ্গার জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কি না বলো? মেরা এজাজু করদান বেহিসাব, মেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। ইসলামের ব্যানারের ভিতরে থাইকা যারা বলে আমরা আলেম চিনি না, আলেম লাগে না, তাদেরকে বলছি তোমরা মরণের আগে ওসিয়তনামা লেখো, মরার পরে যেন কোনো আলেম জানাজা না দেয়, কুত্তার মতো দাফন করে রাখে। ভাইরা আমার, আলেম লাগবে নি? লাগবে নি? আল্লাহ কয় লাগবে, নবী কয় লাগবে, তুই কইলেও কি না কইলেও কি? হাদিস শরীফে নবী বলেন এই জমিন থেকে এক সময় কোরআনের ইলম আল্লাহ উঠায় নিয়ে যাবেন। কেমনে? নবী বলেন ওলামায়ে কেরামদের আল্লাহ উঠায় নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম নিয়ে যাবে। আলেম থাকবে না জমিনে, কোরআনের ইলম থাকবে না। এরে নবীর উম্মতের দল, একজন আলেম দুনিয়া থেকে বিদায় মানি গোটা দুনিয়াটা বিদায়। এরে নবীর উম্মতের দল, এই সাদিকিন সালিহিন আল্লাহওয়ালার বন্ধু হয়ে থাকো। আল্লাহ বলেন আমাকে ভয় কর। এতগুলো বয়ান ততক্ষণ পর্যন্ত বান্দার অন্তরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত জাহান্নামের ভয় অন্তরে আসবে না। যখন বান্দার অন্তরে ভয় এসে যাবে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। আমি বড় গুনাহগার, এই ভয়টা যখন অন্তরে আসবে তখন বান্দা গুনাহ ছাড়ার জন্য পাগল হয়ে যাবে, নেক আমলের জন্য পাগল হয়ে যাবে।
আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে তখন তোমার জবান কন্ট্রোল করার সুযোগ হয়ে যাবে। আল্লাহকে ভয় না করা পর্যন্ত জবান কন্ট্রোল করা যাবে না। এজন্য আল্লাহ আগে বললেন আমাকে ভয় কর, তারপরে বললেন জবানের হেফাজত করো। জবানের হেফাজত কেমনে করবেন? এক নম্বরে এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। যাবে? মিথ্যা কথা বলা গুনাহ না সওয়াব? কেমন গুনাহ? বেঈমানেরাও মিথ্যা পছন্দ করে। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা মিথ্যা কথা বলবে। ওয়াইল নামক জাহান্নামটা বড় ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ তাআলা এই ওয়াইল নামক জাহান্নাম আরো কয়েক দল মানুষকে দিয়ে দেন। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসার মধ্যে যারা মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, ওয়াইল নামক জাহান্নাম যারা মিথ্যা কথা বলবে তাদের জন্য। মিথ্যা কথা বলা এত মহাপাপ। মা বাবার মিথ্যা সন্তান পছন্দ করে না, সন্তানের মিথ্যা মা বাবা পছন্দ করে। এই মিথ্যা থেকে জবানকে হেফাজত করো। 2 নাম্বার, জবান দ্বারা গালাগালি করা যাবে? জোরে বলেন। গালি দেওয়া হালাল না হারাম? আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলতেছেন দুইটা জিনিসের হেফাজতের যদি জিম্মা নেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। 1 নম্বরে জবানের হেফাজত করো, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো। আমি নবী তোমাকে জান্নাতের ময়দানে নেওয়ার জিম্মাদারি নিব। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহর নবী বলেন আত্মীয়তা ছিন্ন না করে বন্ধনটারে মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে মাফ করে দাও, কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি ভালো ব্যবহার উপহার দাও। এরে নবীর উম্মতের দল, গালির জবাব গালি দিয়া দিও না। আমার নবীরে গালি দিতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বসে আছেন। ইহুদি নবীরে গালি দেয়, নবী চুপচাপ জবাব না দিয়া মুস্কি মুস্কি হাসতেছেন। আবু বকর জবাব দিতে চায়, নবী আবু বকরকে থামায়া দেয়। কিন্তু কতক্ষণ থেমে থাকা যায়? আমার নবীকে গালি দিবে, উম্মত চুপ থাকবে, সহ্য করে নেওয়া যায় না। আমার নবীরে গালি দিবে, বান্দা চুপ থাকতে পারে না। কারণ কেমন নবী আমার, যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন নবী আমার, যেই নবী অন্ধকারে থাকলে আলোকিত হয়ে যায়। কেমন নবী আমার, আম্মা জানা আয়েশা বলেন নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ, আমি নবীর ঘাম বোতলের মধ্যে ভরে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা মিশক হিসাবে নবীর ঘাম মোবারক ব্যবহার করতাম। কেমন নবী আমার জানোনি, যেই নবীজি রাস্তা দিয়া চললে মেঘের খণ্ড ছায়া দেয় যেন সূর্যের তাপ গিয়া নবীরে কষ্ট না দেয়। কেমন নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। ওই নবীর মোহাব্বত এটা সহ্য করে নেওয়া যায় না। এরে নবীর উম্মতের দল, আমার ওই নবী উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে, ওই নবী তায়েফের
ময়দানে কাফেরের বৃষ্টির মতো পাথর নিক্ষিপ্ত হয় শরীর মোবারকে। এরে নবীর উম্মতের দল, ইহুদি আমার নবীকে গালি দিবে, আবু বকর সহ্য করতে পারে না। দাঁড়াইয়া নবীর ও কথা না মেনে দাঁড়ায়া মুহাব্বতে জবাব দেওয়া শুরু করলেন। নবীজির মনটা বেজার হয়ে গেল, ইহুদি চলে গেল। নবী বললেন, আবু বকর বললেন, নবী মনটা বেজার করলেন কেন? ইহুদির গালি দেওয়ার সময় আমরা চুপ করে বসে আছি, আপনি মুস্কি মুস্কি হাসলেন। আমি যখন আপনার মোহাব্বতে দাঁড়ায় জবাব দিতে শুরু করলাম, বেজার হলেন কেন? নবী বলেন, আবু বকর আমাকে চিনো না? আমাকে যখন ইহুদি গালি দিতেছিল, আমি যখন চুপচাপ বসে আছিলাম, আল্লাহ আমাকে দেখাইতেছিলেন আমার পক্ষ হইয়া একজন রহমতের ফেরেশতা গালির জবাব দিতেছিল। তুমি যখন জবাব দেওয়া শুরু করলা, রহমতের ফেরেশতা চলে গেল, মনটা বেজার হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, মদিনার নবীর আশিক যদি হয়ে থাকো, জবানকে কন্ট্রোল করো, মিথ্যা বলিও না, গালাগালি করা যাবে না। যদি আমগো কপাল বড় খারাপ, পাগড়ি মাথায় দিয়াও হাজারো মানুষের সামনে গালি না দিলে বক্তার বয়ান জমে না।